কোন ভিখারি কোন বৈষ্ণব যদি তোমার ঘর থেকে বিমুখ হয়ে ফিরে যায়, তোমার ঘরের সব সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। কারণ বলা যায় না মা, ভগবান কার বেশ ধারণ করে কখন তোমার দুয়ারে এসে দাঁড়ায়। তাই তুমি ঘরে থাকতে কোনোদিন কাউকে ফিরিয়ে দিও না। তোমার যা সামর্থ্য আছে তাই দিও, কিন্তু ফিরিয়ে দিও না। আর একটা কথা মা, যদি মধ্যাহ্নকালে কোনো ভিখারি কোনো বৈষ্ণব তোমার ঘরে আসে, ঘরে হয়তো তোমার কিচ্ছু নেই, অন্তত জল বাতাসা না দিয়ে তাকে ফিরিয়ে দিও না। আজকে বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করেছে, আর চরণ সেবা করে মা পদ্মাবতী মাকে বলছে, ও পদ্মা যাও, তুমি বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো, ঠাকুর খুব ক্ষুধার্ত, তাড়াতাড়ি যাও তুমি। পদ্মাবতীর মা যেনা রন্ধনশালে প্রবেশ করেছে, হঠাৎ পণ্ডিতের কি মনে হলো সেও রন্ধনশালায় প্রবেশ করেছে। আর প্রবেশ করে পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা স্বামী, তোমার মুখটা মন শুকনো হয়ে গেল কেন? স্বামী, তোমাকে নতুন করে কি বলবো বলো? সবই তো জানো তুমি, সংসারের কি অবস্থা। তাহলে কি বৈষ্ণব সেবা? না 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 না, আমি আছি তো, তুমি চিন্তা করো না, আমি যথাসাধ্য চেষ্টা করব যেন বৈষ্ণব সেবা কোনো ত্রুটি না হয়। দেখো দেখো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমি। অনেক ভাগ্য করলে তবে বৈষ্ণব পাওয়া যায়, তার সেবায় ত্রুটি করো না। মা পদ্মাবতী মা ঘরে গাছ ছিল, তাই দিয়ে রন্ধন করছে। মনে রাখতে হবে, সংসার সুখের হয় আর সংসার নরক হয়। বাবা মাসে 1000 টাকা এনে দিলেও সংসার চালাতে কেউ পারে, আবার মাসে 10,000 এনে দিলেও কারো মুখে শোনা যায় নেই নেই। সবই নারীর কাছে গড়া। কারণ কোন স্বামী যদি আসামি হয়, সবারটা আবার স্বামী হয় না মা। ওই যদি স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার, কিন্তু কোন স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই ওই স্ত্রীকে স্ত্রী করতে। বাবা যদি মায়ের কীর্তন শুনতে ভালোবাসি, মা যদি 2 দিন আসে, তুমি বাড়িতে অশান্তি করছো, 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের দিন তোমাকে চুপ করতেই হবে। আর 10 বারের বেলায় তোমাকে তাকে সঙ্গে করে নিয়ে হরিবাসরে আসতে হবে। নারীর ক্ষমতা। কিন্তু কোনো বাবা যদি হরিনাম ভালোবাসে, কোনো নারীকে যদি বলে তুমি হরিবাসরে চলো, ও 2 বছরে পারবে কিনা সন্দেহ। এই হচ্ছে নারীর গুণ। পদ্মাবতী মা ঘরে যা ছিল তাই দিয়ে সুন্দর করে সেবা দিয়ে সেবায় ওই ঠাকুরের কাছে গড়িয়ে দিয়েছে। আর এদিকে বৈষ্ণব ঠাকুর সেবা করছে। সেবা করে নিয়ে বলছে, মা আজকে আমি এলাম বলে দেখো দেখি তোমাদের কত বেলা হয়ে গেল সেবা করতে। না না ঠাকুর, আমাদের প্রায় এরকম বেলা হয়ে যায়, ও কোনো অসুবিধে নেই, যাও বেলা এমনিতেই হয়ে গেছে, আর দেরি করো না, গিয়ে দুজনের সেবা করে নাও। ও ঠাকুর, আমরা তো 2 জন নই গো। আমা পদ্মাবতী মায়েরা 2 জন নয়, কজন গো পরিবারে? 3 জন। 3 জন? আমি তো আসা থেকে 2 জনকেই দেখছি। দেখবেন কি করে আর একটা মানুষকে? সে কি ঘরের তলায় থাকার মানুষ? আমার একটা ছোট ছেলে আছে, নাম কুবের, সেই সকাল বেলায় খেলতে বেরিয়েছে। কি গো কত বেলা হলো, যাও না ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না, দেখবে যাও কোন পাড়ায় হয়তো কোথাও নাম হচ্ছে সেখানে চলে গেছে, যাও এবার, কত বেলা হলো বলো দেখি। ঠিক আছে পদ্মা, তুমি বৈষ্ণব ঠাকুরকে একটু বিশ্রামে দাও, আমি খুঁজে নিয়ে আসছি কুবেরকে। হারাই পণ্ডিত ঘর থেকে বেরোচ্ছে, ছেলেকে খুঁজতে যাবে। আর যেই না ঘর থেকে ঘরের চৌকাঠটা পার হয়েছে, দূরের দিকে তাকিয়ে দেখছে কুবের সারা গায়ে ধুলো মেখেছে। ধুলো মেখে ওই দেখবেন বাচ্চারা যখন আসে সে নাচতে নাচতে আসে না, ওই নাচতে নাচতে কুবের আসছে, 2টো বাহু তুলে আর বদনে গাইতে গাইতে আসছে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো, হরি বলো হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে,
বলো রে বদন হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই না না গতি নাই 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 হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই হরি নাম ছাড়া দিবের গতি নাই গতি নাই বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না হাত তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না হরি বলো রে হরি বলো রে হরি 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 বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি ও মা এদিকে কুবের এসে যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘরের মধ্যে অচেনা বৈষ্ণবকে দেখে মাকে জড়িয়ে ধরেছে ছুটে গিয়ে আর পদ্মাবতী মাকে যেই না জড়িয়ে ধরেছে যেই না পদ্মাবতী মাকে জড়িয়ে ধরেছে মা বলছে এই বাবু খোকা যাও উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব গিয়ে প্রণাম করে এসো যেই না এই কথা বলেছে মা বৈষ্ণব ঠাকুরকে যে না গিয়ে প্রণাম করতে বলেছে ছোট্ট কুবের চিন্তা করছে যদি বকা দেয় বাচ্চাদের একটা ভয় দেখবেন অচেনা ব্যক্তির কাছে যেতে যায় না আবার মা বলেছে মানে তো যেতে হবে তো ছোট্ট কুবের কি করেছে আস্তে 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 গিয়ে যেই না বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে গেছে বৈষ্ণব ঠাকুর লাফিয়ে উঠেছে আরে 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 আহা হা করো কি ও মা এই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে বলো আমার অপরাধ হবে না যাও ছেলে এসেছে আর দেরি করো না অনেক বেলা হয়ে গেছে সেবা করে নাও কিছু কিছু মানুষের মনের কথা আর মুখের কথা এক হয় না আজকে বৈষ্ণব ঠাকুর মুখে বলছে ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে এতে আমার অপরাধ যাও গিয়ে সেবা কর বল না বাচ্চাদের প্রণাম নিতে নেই শিশু এত সরল হয় আমরা তো সব ধোয়া কি বেল না তুলসী তুলসী হরি বল আমাদের মধ্যে কত পাপ কিন্তু শিশুরা নিষ্পাপ হয় ওদের হৃদয়ে কোনো মায়া কামনার বাসনা থাকে না তাই তারা নিষ্পাপ তাদের প্রণাম নেব কেমন করে আমা কুবের কি করেছে ধীরে ধীরে যেই না প্রণাম করতে গেছে ঠাকুর প্রণাম নিচ্ছেন ঠাকুর মুখে বলছে যে দুধের শিশুর প্রণাম আমি নেব না আবার মনে মনে বলছে ছি 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 তুমি হে কি করছো এই জগতে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি কে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে আমা কুবের কাকে প্রণাম করতে গেছে সন্ন্যাসী ঠাকুরকে তাহলে নিজে নিজে কি করে হয়ে গেল কুবের কি নিজেকে প্রণাম করেছে তাহলে নিজে নিজে বললো কেন আর বললো কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি কে তার মানে এরা দুজন কারা এই কুবের আর সন্ন্যাসী ঠাকুর কে এদের আসল পরিচয় কারা এরা চলুন এবার জানবো আসল তত্ত্ব মন দিয়ে শুনবেন না হলে কিন্তু গুলিয়ে যাবে ব্রজের বলরা যাকে বলা হয় হলধর হলধর কাকে বলে যারা হাল ধরে ও মা তোমরা হাল ধরতে পারবে কেন বলে সংসারেরই হাল ধরতে পারে না হাল
হাল কারা ধরে গো বাবা? যারা বলবান হয়। তাহলে যিনি পুরো জগতের হাল ধরে রেখেছে তার কত শক্তি। কিন্তু কলিযুগে এমন কোন নারী নেই যে এত শক্তিকে গর্ভে ধরতে পারবে। সবাই এলো, বলরামের আর আশা হলো না। কি করবে? আচ্ছা, 100 কেজিটা তো অনেক ভারী হয়ে যাচ্ছে, তাই না? যদি 50-50 করে ভেঙে দেওয়া হয়, দুজন মিলে কি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, বলরামকে ভেঙে দাও। বলরামের শক্তি হলো দুটো ভাগ। প্রথম ভাগটি এলো, দুটো ভাগ হয়েছে। প্রথম ভাগটা কোথায় এলো? নদিয়া জেলার সচি মায়ের কোল আলো করে এলো, যার নাম বিশ্বরূপ। গৌরহরির দাদা বিশ্বরূপ। বিশ্বরূপ নিল সন্ন্যাস। বিশ্বরূপ সন্ন্যাস নিল। বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়ে গেল শঙ্করারণ্যপুরী। ওটা হলো বলরামের একটি অংশ। আর একটা অংশকে, আর একটা অংশ কার কথা আস্বাদন করছি? কুবের। তাহলে বলরামের দুটো অংশ, একটা হলো বিশ্বরূপ হয়ে গেল শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী, আর একটা অংশ হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্যপুরী। তার মানে এই সন্ন্যাসী ঠাকুর আর কুবের কোনো পৃথক নয়, এক শক্তি দুই দেহ। বোঝা গেল কিভাবে নিজে নিজেকে হয়ে গেল। এইবার কুবের যত ছোটাছুটি করছে, বাচ্চা তো বাচ্চা মূর্তি খেলা করছে, মা এটা দাও, মা এটা করে দাও, মা এটা দাও, চিৎকার করছে। ওই যে চঞ্চল মূর্তি, অপরূপ রূপ কুবেরের, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ন্যাসী ঠাকুর। ঠাকুর ঠাকুর ঠাকুর, ডাকছো? আপনি তো খুব ক্লান্ত, সেবা তো হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়েছে আর মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত তো। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা যেই না নেমে এসেছে, মা তুলসী তলায় প্রদীপ দিয়ে করজোরে সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর, আপনার চরণে আজ আমার নিবেদন। এই শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমি আমার গৃহে পেয়েছি, আপনার চরণে আমার এই নিবেদন, আজকে আপনার বদন হতে আমি কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, হরিকথার কৃষ্ণ কথার আমি কি বা জানি? এই যে বাবা আমরা এত কথা বলছি, আমরা কোথা থেকে পেয়েছি? গুরু শিষ্য পরম্পরায়, তাই তো? তাই আমাদের মধ্যে অনেক ভুল থাকতেও পারে, থাকে, অবশ্যই থাকে। কিন্তু যিনি সচক্ষে ভগবানের সব লীলা দর্শন করেছেন, তার কি ভুল হতে পারে? তার কি অজানা কিছু আছে? তবুও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। যদি কেউ বলে আমি সব জানি, যদি কেউ বলে আমি সব জানি, জেনে রাখবেন ওর মতো মূর্খ পৃথিবীতে আর কোথাও, সেই হচ্ছে সব থেকে বেশি মূর্খ। কারণ একজনের পক্ষে সব জানা সম্ভব নয়। দীনতা লাগে, দীনতা। যে গাছের ফল হয় না তার মাথা কেমন থাকে, আর যে গাছে ফল বেশি হয় তার, জেনে রাখবেন যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত শিক্ষার সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে বিবেক আছে, মানসিকতা আছে, তো ফল আছে, মাথা নিচু করবে করে, হ্যাঁ তুমি ঠিক আমি ভুল। তুমি ভুল বলে জিতে গেলে মানে এমনটা নয় যে আমি অশিক্ষিত। তোমার সঙ্গে আমি তর্ক করলাম না মানে এই রকমটা নয় আমি জানি না। তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমি চুপ করে গেলাম, তার মানে এটা ভেবো না আমি মূর্খ, আমি হেরে গিয়েছি, তুমি এটা ভেবো না। এটা মনে রাখবে যে জ্ঞানী হয় সে মূর্খের সঙ্গে তর্ক করে না। আর সব প্রশ্নের উত্তর তুমি দিতে যেও না। আমাদের ভুল কি জানেন তো বাবা? তুমি আমাকে দুটো খারাপ কথা বলেছো, বিনা দোষে তুমি আমাকে অপরাধী বানিয়ে দিয়েছো, অপমান করছো, আমাকে কিছু তক্ষুনি বলতেই, তাই না? কেন বলবো? চুপ থেকে যাও, জানিয়ে দাও হে গোবিন্দ, আমি অন্যায়টা মেনে নিলেও তুমি যেন মেনে নিও না।
আমি সহ্য করে নিলাম, তুমি করো না। তুমি যদি জবাব দাও, অন্যায়ের জবাব দাও, তুমি যদি তোমার প্রতি অন্যায়ের জবাব দাও, ওই ব্যক্তি একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, খুব বেশি হলে এক বছর মনে রাখবে। যদি এই জবাবটাই গোবিন্দ দেয় না, পুরো এক জনম তাকে মনে রাখতে হবে। এটাই গৌর হরি বল, হরি বল। কারণ আমাদের জবাবগুলো নরম হলেও তার জবাবটা খুব কড়া। সে যখন যাকে জবাব দেয় না, খুব কড়া ভাবে দেয়। তাই সব প্রশ্নের উত্তর তুমি যেতে যেও না। মনে রাখবে, যদি কেউ ভগবানকে সামনে রাখে, তাকে হারানোর ক্ষমতা কারণ নেই। হতে পারে তোমার বিপক্ষ দল অনেক বলশালী, হতে পারে তোমার বিপক্ষ দল অনেক বলশালী, কিন্তু তোমার সামনে যদি গোবিন্দকে তুমি এগিয়ে দাও না, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই তোমাকে হারিয়ে দিতে পারে। তার মানে বলবো না যে তুমি কষ্ট পাবে না, কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু হারতে সে দেবে না। মনে রাখবে, পঞ্চপাণ্ডব 5 ভাই, কৌরবরা 100 ভাই, কত বড় বীর ছিল সবাই, কত বীরেরা তার দলে ছিল, হ্যাঁ, কত পিতামহ ভীষ্ম ছিল যার ইচ্ছা মৃত্যু, কত সৈন্য, কিন্তু তবুও অর্জুনের রথের সারথি ছিলেন আমার ভগবান সর্বাগ্রে, হারাতে পারলো না। যদি ভগবানের প্রতি তোমার বিশ্বাস থাকে না, কারোর ক্ষমতা নেই তোমাকে হারাতে পারে। তাই বলছে দিনাওতা লাগবে, তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি, তৃণ ওপি শুনিছেন, তৃণের থেকেও নিচু হতে হবে। তৃণ মানে ঘাস, ঘাসের উপর পা দিয়ে পাটা তুলে নাও, দেখবে ঘাসটা মাথা তুলে দাঁড়াচ্ছে, বৈষ্ণবের উচিত নয়। তরুরিব, তরুর মতো সহিষ্ণু মানে সহন ক্ষমতা রাখা লাগবে। তোমাকে কেউ চর মেরে গেলে উত্তর করা যাবে না, থোড়ি না এমন মানুষ আর আছে। মারার আগেই এগিয়ে যাচ্ছে, আর মার তো অনেক দূরে। অমানীন মানদেন, যে মান পাওয়ার যোগ্য নয়, যে তোমার শত্রু, তাকেও তুমি মান দেবে, তাকেও তুমি প্রণাম করবে। আর কীর্তনীয় সদা হরি, সর্বদা মুখে কৃষ্ণ নাম রাখবে, তবেই না বৈষ্ণব। ওমা, আমি কৃষ্ণ কথার কি জানি বলো? তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে, আমি অবশ্যই কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম হরি নাম। আমা, আজকে এখানে কৃষ্ণ নাম হরি নাম শুরু হয়েছে, কতক্ষণ চলবে গো? সারা রাত। গড়ের মাঠ ফাঁকা হয়ে যাবে, আমি থাকবো, আমার কাকুরাই থাকবে, আর কেউ থাকবে। এমনিতেই ঝড় লেগে গেছে, তবে যে ঝড় ছিল একটু শান্ত হয়ে গেছে, পরিবেশটা একটু শান্ত হয়েছে। হরি বল, হরি বল। মা, শুরু হলো কৃষ্ণ নাম হরি নাম। 3 জন ভক্ত, কুবের, হারাই পণ্ডিত, পদ্মাবতী মা আর পাঠক ঠাকুর বর্ণনা করে চলেছেন। সারা রাত কৃষ্ণ নাম চলছে। কেশব মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। সব মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারী বামে লয়ে, হৃদয় ব্রজ
ধারে পাবে নয় রিজি ব্রজ ধামে যুগলে দাঁড়াও এসে যুগলে দাঁড়াও এসে যুগলে দাঁড়াও এসে তুমি যুগলে দাঁড়াইছে ও হে বংশীধারে এ সব তাই গৌর হরি 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 বল। গিরিধারী গোপীনাথ বল্লভ মুকুন্দ মুরারি হে সব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি হে সব মাধব হে গিরিধারী গোপীনাথ বল্লভ মুকুন্দ মুরারি সারা রাত কেটে গেল, হয়ে গেল প্রভাত। প্রভাত কালে ডাক দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর মাকে, মা ভক্ত চরণের নিবেদন, যেনারা প্রসাদ খেতে বাকি আছেন আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নিন। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি বল। আমা যেই না ডেকেছে মাকে, মা একটা যেন কোন জগতে হারিয়েছিল। কি কিছু বললে? তাকিয়ে দেখো মা, প্রভাত হয়ে গেছে। চল, আর যে আমার থাকলে হবে না, এবার যে আমাকে বিদায় নিতে হবে। ঠাকুর আর একটা দিন, আর একটা দিন কি আমার গৃহে থাকা যায় না? না মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি আমাদের গৃহে থাকার কোনো অনুমতি নেই মা, বিদায় দাও। বেশ, ধরে রাখার ক্ষমতা কি আমার আছে? তাই হবে, বিদায় দিন সন্ন্যাসী ঠাকুরকে। বিদায় দিয়েছি, আর সন্ন্যাসী ঠাকুর যেই না চৌকাঠটা পার হয়েছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিলেন, ঠাকুর, মা, এ কি করলে তুমি? হ্যাঁ, এমন যাওয়ার সময় পিছু ডাকছো? আমা, পিছু ডাকা শুভ না অশুভ গো? অশুভ, কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা শুভ হয়ে যায়। তুমি যখন পিছু ডাকলে মা, বলো কি হয়েছে? ঠাকুর, শুনেছি বৈষ্ণব সেবা দিয়ে যদি বৈষ্ণবকে দক্ষিণা না দেওয়া যায়, যদি বৈষ্ণব সেবা দিয়ে কিছু দান না করা যায়, সেটা সফলতা হয় না, সে তার ফল পাওয়া যায় না, বৈষ্ণব সেবা পূর্ণতা পায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো? আমাকে ভগবান এমন দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, আমাকে আমার গোবিন্দ এমন দরিদ্র করেই পৃথিবীতে পাঠিয়েছে। বৈষ্ণবকে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্যটাও আমার নেই। গোবিন্দের কাছে জানাই, যদি পরজন্মেও আমাকে এভাবে পৃথিবীতে পাঠাতে হয় না, আমাকে অনেক বড় লোক করে জন্ম দিয়া, অনেক ধনী পরিবারে আমাকে পাঠিয়ে, যেন কিছু করতে না পারি, মনের মতো করে আমি বৈষ্ণব সেবা দিতে পারি। হরি বল। মা, ও মা, কেঁদো না মা, কেঁদো না। আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? কই না তো। তবে তবে তুমি কাঁদছো কেন? কিন্তু তুমি যতই নাই চাও, আমি তো জানি কিছু দিতে হয়। মা,
তুমি যে স্নেহ ভালোবাসা মমতা দিয়েছ, এর থেকে কি বড় কিছু থাকতে পারে বলো? আমার আর কিচ্ছু চাই না। না গো, আমি যে সত্যি কিছু দিতে চাই, কিন্তু এত হতভাগিনী। দাঁড়াও মা, কেঁদো না। তুমি নিজেকে হতভাগিনী বলছো? তুমি নিজেকে দরিদ্র বলছো? জানো মা, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। আমার ঘরে এমন কি ধন লুকিয়ে আছে তুমি জানো না মা? জানো। কিন্তু আমায় তুমি একটা কথা বলো দেখি, তুমি কি সত্যিই আমাকে দক্ষিণা দিতে চাও? আমি সত্যিই তোমাকে দক্ষিণা দিতে চাই। মন থেকে বলো, তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি মন থেকে বলছি, আমি তোমাকে দক্ষিণা দিতে চাই। বেশ, কথা দাও আমাকে, আমি যা চাইবো আমাকে দেবে। কি বা আছে আমার, কি দেব তোমাকে? আমি অন্য কিছু চাইবো না মা, যা তোমার ঘরে আছে আমি তাই চাইবো। বেশ, কথা দিলাম। তুমি যেটা আমায় চাইবে সেটা যদি আমার হয়, লোকের হলে তো চুরি করে দিতে হবে না। সে বস্তু যদি আমার হয়, নিজের হয়, আর আমার ঘরে যদি তা থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। নিতাই গৌর হরি বল। হরি বল। জেনে রেখো মা, কোনদিন কি চাইবে বিপরীতে মানুষটা না জেনে কথা দিও না, সব শেষ হয়ে যাবে। বলো বলো, কি চাও? কি চাই জানো মা? দাও মা, দাও। তোমার ভালোবাসাটা আমায় দিয়ে দাও। ভালোবাসা সেটা আবার কেমন করে দেব? আমি তোমার কথা বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলবে? কি চাও তুমি? আমাকে পরিষ্কার করে বলো। কি চাই জানো মা? ও মা, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো দান, যাহা পেলে জগতে, তাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। বলো না তাই হরি 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 বল। ওগো বৈষ্ণব ঠাকুর, অমর কথা বলো না, বলো না। তুমি কি চাইলে? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মা বলা পাখি, আমার একমাত্র মা বলা কুমির ছাড়া আমাকে যে মা বলে ডাকার মতো আর কেউ নেই। ঘুরে দেখো, এই জগতে কত মায়ের কতগুলো করে সন্তান আছে, কিন্তু আমাকে দেখো, আমি এমন হতভাগিনী। আমার একমাত্র নয়নের মণি কুমির, তুমি তাকেও আমার থেকে কেড়ে নেবে। ক্ষমা করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কথা রাখতে পারবো না, আমায় তুমি ক্ষমা করে দাও। মা, তুমি আমায় কথা দিয়েছ, তুমি আমাকে দেবে। ও মা, আমি তোমার কাছে আঁচল পেতে, আমি তোমার কাছে আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি। দাও মা, দাও। তুমি শুধু কুবেরের মা, তুমি যদি কুবেরকে দান করে দিতে পারো, তুমি পুরো জগতের মা হয়ে যাবে। না না না, আমি পুরো জগতের মা হতে চাই। শোনো মা, তুমি যদি কুবেরকে না দাও, আমি জগতের মঙ্গল করতে পারবো না, আমি জগৎবাসীর ভালো করতে পারবো না। দাও না, দাও। তোমার কুবেরকে আমায় দান করো। যেই না বলেছে কুবেরকে দান করো,
পদ্মাবতী মাছল পেতে সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমি তোমার কাছে আজকে দানি নই গো, আমি দানি নই, আমি মা হয়ে তোমার কাছে আঁচল পেতে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমায় ভিক্ষা দাও। প্রভু হে দয়াময়, ও হে করুণাময়, ও হে কৃপাময়। না 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 না, আমি কাঁদবো কেন? আমার কিসের দুঃখ? আমি কেন কাঁদছি? আরে তোমরা বললেই কি কুবের চলে যাবে নাকি? কুবের আমাকে বড় ভালোবাসে, কুবের আমাকে ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা, কুবের যদি না যেতে চায় তুমি কি তাকে জোর করে নিয়ে যাবে? না না মা, কুবের যদি না যেতে চায় আমি জোর করব না। বেশ, কুবের, কুবের এসে দাঁড়িয়েছি। কুবের, এই তো কুবের, আয় বাবা কাছে আয়। কুবেরকে জড়িয়ে ধরেছে মা। কিরে বল, তুই আমাকে ছেড়ে চলে যাবি বল? যেই না মা জড়িয়ে ধরেছে তৎক্ষণাৎ কুবের মায়ের কোল থেকে নেমে করজোড়ে দাঁড়ালো। মা, বিদায় দাও। কুবের, কুবের আমার একমাত্র নয়নের মণি, আমাকে ছেড়ে তুই চলে যাবি বাবা? আমাকে ফেলে দেখে যা, ওগো জগৎবাসী দেখে যা, আমি সেই হতভাগিনী মা, আমি সেই অভাগিনী মা, যে সন্তানকে ভালোবাসতে পারেনি, আর ভালোবাসতে পারিনি বলে আমার সন্তান আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। না মা, না, এমন কথা বলো না। তুমি যে আমার গর্ভে ধারিণী জগৎজননী মা, তোমার ভালোবাসায় কোনো কম নেই মা। কিন্তু ভেবে দেখো তো, জগতে তো এত মা আছে, কোন মা গোবিন্দ সেবায় নিজের সন্তানকে দান করতে পারে না? এত মা তো গর্ভে সন্তান ধরেছে, কতজন পেরেছে নিজের সন্তানকে সন্ন্যাসীকে দান করতে? কতজন সন্তান পেরেছে মা জগৎ সেবা করতে? তোমাকে প্রণাম জানাই মা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। আমি তোমার গর্ভে এসেছিলাম বলেই তো, আমি তোমার গর্ভে এসেছিলাম বলেই তো আজকে জগৎ সেবা করতে পারছি। বিদায় দাও মা, বিদায় দাও। তুই যখন বলছিস চলে যাবি, আমার আর বলার কি আছে বল? বেশ, বাধা আমি দেব না, শুধু এটুকু বল, সারাদিন তো কত বায়না আমার কাছে করতিস, এটা দাও মা, ওটা দাও, আর হয়তো তোর বায়নাগুলো আমি শুনতে পাবো না। শুধু এইটুকু বল বাবা, শেষবারের মতো আমার কাছে তুই কি চাস মা? তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, তাকে জানাও, আমি তো জানাবোই। যদি পরজন্ম বলে কিছু থাকে, সেই জন্মেও যদি এই পৃথিবীতে আমি আবার আসতে পারি মানুষ জন্ম নিয়ে, যেন আমি আবারও শুধু এক জন্ম নয়, জন্ম জন্ম যেন তোমার গর্ভে আসতে পারি। তাই গৌর হরি বল, হরি
যে মায়ের গর্ভে জন্ম নিলেই জগৎ সেবা করা যায়, সেই মায়ের গর্ভে আমি জন্ম জন্ম আসতে চাই না। বিদায় না। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে কুবের চলে যাচ্ছে। আর পেছন থেকে পদ্মাবতী মা চিৎকার করে বলছে, হে দয়াময়, তোমাকে আমি কত ডেকেছি, কত কেঁদেছি একটা সন্তানের জন্য। তুমি যদি জানতে, আমার কোল ভরিয়ে তুমি খালি করে নেবে। কোল খালি ছিল, দুঃখ তো একটা ছিল। কোল ভরিয়ে কোল খালি করে নিলে যে কি যন্ত্রণা কি করে বুঝবে তুমি বলো। তুমি যদি জানতে সন্তান দিয়ে তুমি আবার কেড়ে নেবে, কেন দিলে দয়াময়? কেন মিছে মায়ায় তুমি জড়ালে? বলো না, তোমার কেমন মহিমা বলতে পারো? দয়াময়, কৃপাময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? তাই এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? কি পাবো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা? তুমি কারে হাসা, তুমি কারে কাদা, তুমি কারে হাসা, তুমি কারে কাদা, দয়াল কারে হাসা, কারে কাদা, দয়াল কারে হাসা, কারে কাদা, কারি করে অবহেলা, এই কি তোমার লীলা প্রভু, তাই ওর হরি হরি। কি পাবো কৃপাময় ভগবান। নয়নে জলে মাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে কুবের। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে কুবের। নানান তীর্থ ভ্রমণ করতে 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 এসে পৌঁছলো ভীমা নদীর তীরে। ভীমা নদীর তীরে এসে কুবেরকে বলছে, কুবের যাও, ওই নদীর জলে তুমি স্নান করে এসো। যেই না বলেছে স্নান করে এসো, কুবের তাড়াতাড়ি করে গিয়ে
ওই হেমা নদীর জলে ডুব দিয়েছে। ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে। যেই না সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, এইবার প্রণাম করছে। সন্ন্যাসী ঠাকুরকে কুবের চোখটা বন্ধ করে সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, আমার একা যে বড় ভয় করছে। ঠাকুর, কোথায় গেলে তুমি? কুবের কে চিনতে পারছো আমার? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, কুবের, তাকিয়ে দেখো, এই তো আমি। তোমার হৃদয়ে, আমার হৃদয়ে। শোনো কুবের, তোমার ভয় পেলে আর চলবে না। কোনো ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গেই আছি। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। কুবের নয়, তবে কি নাম আমার? কি নামে চিনবে আমাকে জগু? কি পরিচয় হবে আমার? শোনো, তোমার নাম কি হবে জানো? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। দাঁড়ে দাঁড়ে, কলির জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ, বিলাবে হরি হরি। আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি নিত্যানন্দ? আচ্ছা, আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। এবার কানাই কানাই বলে চিৎকার করছে আর নানান তীর্থ ঘুরে বেড়াচ্ছে। আমা, তাহলে বলে বোঝা গেল নিত্যানন্দ কোথা থেকে এলো? নিতাই চাঁদ। ওই বিশ্বরূপ হয়ে গেল শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্য কুবেরকে নিয়ে এলো, নিয়ে এসে একত্রিত হলো। সেই 50-50 ভেঙেছিলাম, মনে আছে? দুটো একত্রিত হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে গেছে। সব মনে পড়ে যাচ্ছে আগে আগে কি ঘটেছিল। যেই না সব মনে পড়ে গেছে, আর কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার কানাই কানাই বলে নানান তীর্থ ঘুরছে। ঘুরতে ঘুরতে কোথায় গেল জানো? এই মতো যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, 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 শুনছো? আমাদের ডাকছো? হ্যাঁ গো, ডাকছি তো। ও মথুরাবাসিনী, বলি এই মথুরায় আমার ভাই কানাই কোথায় বলতে পারবে? একজন আর একজন নাগরিকে ডাকছে আর বলছে, মনে হয় এই ঠাকুর না পাগল আছে। হ্যাঁ, সেই বৃন্দাবনে দাপর যুগের কানাইকে এই কলিযুগে মথুরা এসে খুঁজছে। না রে না, আমার কি মনে হয় জানিস, ওই যে বৃন্দাবনে বাঁকে বিহারী আছে না, ওই বাঁকে বিহারীকে দর্শন করতে চাইছে, বলতে পারছে না, তাই কানাই কানাই বলছে। এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে।
কেউ কিন্তু আসল রহস্য বুঝতে পারলো না, যে যার মতো করে আলোচনা করেছে। আর এবার বলছে, এই যে ঠাকুর, তুমি তোমার ভাই কানাইকে খুঁজছো তো, এই পথ ধরে চলে যাও। যদি এই পথ ধরে গিয়ে তুমি বৃন্দাবন পাবে, আর বৃন্দাবনে গেলে তুমি তোমার ভাই কানাইকে পাবে। বেশ, আসি তবে। বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পাবে। জঙ্গলের পথ ধরে চলেছে বৃন্দাবনে। জঙ্গলে যত হিংস্র পশু পাখি আছে, তারা সবাই তাদের হিংস্র ভাব দূরীভূত করে জিহ্বা দিয়ে আমার নিতাই চাঁদের চরণ লেহন করে দিচ্ছে। আর বল